ভারতীয় বায়ুসেনার বিমানে আবার বড়সড় দুর্ঘটনা। ভেঙে পড়ল রৌরিয়া বিমানবন্দরে একটি বায়ুসেনার AN-32 বিমান। এই বিমান সাধারণত ইউজ করা হয় সেনাবাহিনীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এছাড়া সেনাবাহিনীর মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে আজ শনিবার, আজ হচ্ছে গিয়ে 13ই জুন 2026 সকালবেলাতে আসামের জোরহাট থেকে ওড়ার পর রৌরিয়া বিমানবন্দরে নামার সময় এই বিমানটির চাকা ফেটে যায় বলে খবর। আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার কিছু ফুটেজ, এবং সবথেকে দুঃখজনক যে খবরটা আমরা জানতে পেরেছি, পাইলটের সম্ভবত মৃত্যু হয়েছে, যদিও আমাদের বিমান বাহিনীর তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়নি সেই খবরটি, এবং বলা হচ্ছে যে পাইলট হয়তো মৃত। অফিসিয়ালি অ্যানাউন্স না হলেও যে খবরটা আমরা পেয়েছি তাতে পাইলট মারা গিয়েছেন বলেই জানা গিয়েছে। এটি টেক অফ করেছিল এবং যখন এটি ল্যান্ডিংয়ের সময় একেবারে চলে আসে কাছাকাছি, জাস্ট চাকা যখনই রানওয়ে টাচ করে সেই সময় বিমানের টায়ার বাস্ট করে, এবং টায়ার বাস্ট করার পর নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেটি গিয়ে ধাক্কা মেরেছে। যথাস্থানে পৌঁছে গিয়েছে উদ্ধার বাহিনী এবং সেখানে উদ্ধার কার্য চলছে, সেই ভিডিও আপনারা দেখতে পেলেন। শোনা যাচ্ছে এই AN-32 যুদ্ধ বিমান, এটাকে ঠিক যুদ্ধ বিমান বলা যাবে না। এই বিমান কিন্তু এর আগেও অনেকবার ক্র্যাশ ডাউন হয়েছে। 1986 সালের পর থেকে এই যুদ্ধ বিমান প্রায় 20 থেকে 22টার উপরে কিন্তু ধ্বংস হয়েছে। এরকম ক্র্যাশ হয়ে অনেক জায়গাতে পাইলটের মৃত্যু পর্যন্ত হয়েছে। গত 6 মাস আগেই সুখোই 30 যুদ্ধ বিমান কিন্তু এই আসামেই ভেঙে পড়ে, ক্র্যাশ ডাউন হয়, এবং সেখানে 2 জন পাইলটকে আমরা হারিয়েছিলাম। খুব দুঃখজনক ঘটনা। আশা করব এই পরিস্থিতি তাড়াতাড়ি আমাদের বায়ুসেনা সামলে উঠুক। এই ইনফরমেশানটা আপনাদের জন্য ছিল, তাই নিয়ে এলাম। তো বন্ধুরা, একটু নয়, বেশ অনেকটাই খারাপ লাগছে। আমাদের দেশের কোনো জিনিস ক্ষতি হলে সে তো আমাদেরই ক্ষতি সকলের, এবং একজন পাইলটের মৃত্যু মানে অপূরণীয় ক্ষতি। একজন পাইলটকে তৈরি করতে বায়ুসেনার প্রচুর কাঠখড় পোড়াতে হয়, আপনারা জানেন। সবাই কিন্তু ফাইটার জেট কিংবা এই ধরনের এয়ারফোর্সের পাইলট হতে পারেন না। তো ওনার মৃত্যুতেও আমরা গভীরভাবে শোকাহত, যদিও আবার বলছি অফিসিয়ালি কিন্তু এই খবরটাকে জানানো হয়নি। তবে এটা ঘটেছে, মানে মৃত্যু ঘটে গেছে, সেটা পরে হয়তো অ্যানাউন্স করা হবে। আর যুদ্ধ বিমানটা তো একেবারে ধ্বংস হয়ে গেছে, সেটা দেখলেন। এই ইনফরমেশানটা আপনাদের দেওয়ার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্যান্য খবরাখবর নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।